আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো একদম রসালো টুসটুসে বুন্দিয়া রেসিপি। বুন্দিয়াগুলো যেরকম সুন্দর হবে দেখতে, একদম গোল গোল হবে, সেই সাথে অনেক বেশি রসে টইটুম্বুর হবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রসালো বুন্দিয়াটা তৈরি করতে হয়। রেসিপিটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি তৈরি করে দেখাবো 1 কাপ বেসনের বুন্দিয়া। এর জন্য আমি একটি চালনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা আমি ভালো মতো চেলে নেব। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এখন এটাকে খুব ভালো করে এভাবে আমি চেলে নেব। এতে করে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হবে যখন আমি পানি মেশাবো। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। 1 কাপ বেসনের জন্য আমার মেজারমেন্ট কাপের 3/4 কাপ পানি লেগেছে। আপনাদের এর থেকে 1 চামচ বা 2 চামচ বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। এখন আমি দিয়ে দিলাম 1 চিমটি বেকিং সোডা আর 1 চিমটি ফুড কালার। আমি এখানে পুরোটা এরকম একটা অরেঞ্জ ফুড কালার দিয়ে নিয়েছি। এখন খুব ভালো মতো 3 থেকে 4 মিনিট এভাবে ফেটিয়ে নেব। এতে করে ব্যাটারের ভেতরে এয়ার ক্রিয়েট হবে আর বুন্দিয়াগুলো পারফেক্টলি ফুলবে। বুন্দিয়াগুলো আমি ডুবো তেলে ভেজে নেব। এজন্য আমি চুলাইতে তেল গরম করতে দিয়েছি। তেল পারফেক্টলি গরম হয়েছে কিনা এটা দেখার জন্য অল্প একটু ব্যাটার আপনারা তেলের ভিতরে দিয়ে নেবেন। যদি সাথে সাথে ওপরে উঠে আসে তার মানে বুঝতে হবে পারফেক্টলি তেল গরম হয়েছে। এখন আমি এরকম একটা চামচ ব্যবহার করেছি। চামচের উপরে ব্যাটার দিয়ে এভাবে ধরে রাখবো। কোনো রকম ঝাঁকানো যাবে না, এভাবে ধরে রাখলে টপ টপ করে এভাবে পড়বে বুন্দিয়াগুলো আর এভাবে গোল শেপ হবে। বেশি ঝাঁকাঝাঁকি করলে বুন্দিয়াগুলো গোল হবে না, লম্বাটে হয়ে যাবে। এখন বুন্দিয়াগুলো আমি এভাবে 1 মিনিট মতো ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। এভাবে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ঠিক একইভাবে আমি বাকি বুন্দিয়াগুলো ভেজে নেব। প্রত্যেকবার বুন্দিয়া ভাজার আগে অবশ্যই চামচটা খুব ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। তাহলে বুন্দিয়াগুলো পারফেক্টলি গোল শেপের হবে আর পারফেক্টলি নিচে পড়বে। ঠিক একইভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি। আমার 1 কাপ বেসন দিয়ে ঠিক এতগুলো বুন্দিয়া হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, গোল গোল হয়েছে। এরপরেও কিছু বুন্দিয়া দেখা যাবে একটু লম্বাটে হয়েছে বা এরকম একটু ছুচালো হয়েছে, সেগুলো আপনারা চাইলে এভাবে ভেঙে নিতে পারেন। আবার চাইলে এভাবেও আপনারা রসে ভিজাতে পারেন। এখন বুন্দিয়াগুলো আমি ভিজানোর জন্য শিরা তৈরি করে নেব। এজন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পানির ভেতরে আমি দিয়ে দেব 1.5 কাপ চিনি। 1 কাপ বেসনের জন্য 1.5 কাপ চিনি পারফেক্ট। এখন ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচের মুখগুলো আমি এভাবে ফাটিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব সব কিছু ভালো মতো ফুটে বলক চলে আসা পর্যন্ত। শিরা ফুটে উঠলে 3 থেকে 4 মিনিট মতো শিরা জাল করে নিলে শিরা রেডি হয়ে যাবে। হাতের সাহায্যে যদি আপনারা এভাবে ধরেন তাহলে একটা চিপচিপে টাইপের শিরা তৈরি হবে। 1 তার 2 তার কিছু করা লাগবে না, শুধু চিপচিপে টাইপের শিরা হলে চুলা বন্ধ করে দিতে হবে। আর ঘিয়ের একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিলাম। আর শিরা যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায় এজন্য 1 টেবিল চামচ মতো আমি লেবুর রস ব্যবহার করেছি। এখন বুন্দিয়া দিয়ে দেব। এই ফুটন্ত গরম শিরার ভিতরে বুন্দিয়াগুলো দিয়ে ভালো মতো চামচ দিয়ে নেড়ে দেব। এ পর্যায়ে আর ফুটানোর কোনো প্রয়োজন নেই। গরম শিরার ভিতরে এভাবে বুন্দিয়া দিলেই বুন্দিয়াগুলো পারফেক্টলি রসে টইটুম্বুর হয়ে যাবে। এখন সব কিছু এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে রসের ভিতরে রেখে দেব প্রায় 2 ঘন্টা মতো। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে উপরের বুন্দিয়াগুলো পারফেক্টভাবে শিরা ঢুকতে পারে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন বুন্দিয়াগুলো পারফেক্টলি রস সোক করে নিয়েছে আর কত সুন্দর ফুলে উঠেছে, একদম ঝরঝরে হয়েছে। আমার এই রেসিপি ফলো করলে আপনাদের বুন্দিয়াগুলো এরকম পারফেক্ট হবে, একদম রসে টইটুম্বুর আর ঝরঝরে হবে। এখন চলুন একটা আমি চাপ দিয়ে দেখাই কেমন রস ঢুকেছে। দেখুন একদম রসে টইটুম্বুর। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর খুব সহজ লেগেছে। ইনশাল্লাহ আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করলে আপনাদের বুন্দিয়া এরকম পারফেক্ট হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।